রাজনীতিতে এত দূরদর্শী ছিলেন খালেদা জিয়া, ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বরাবরই একজন বিচক্ষণ ও দূরদর্শী নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তার দেয়া অনেক বক্তব্য পরে বাস্তবে প্রতিফলিত হয়েছে। সম্প্রতি তার 2014 সালের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, হাসিনাকে মারার আমাদের দরকার নেই, হাসিনা যতদিন থাকবে বাজে কথা বলবে, মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে, হাসিনা নিজের থেকেই শেষ হয়ে যাবে, আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে যে জুলুম নির্যাতন করছে। তার এই বক্তব্য এখন শতভাগ সত্য হয়ে গেছে। শেখ হাসিনা দেশের মানুষের উপর যত জুলুম নিপীড়ন চালিয়েছেন, আজ তার ফল ভোগ করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দলের হেভিওয়েট নেতারা আত্মগোপনে, কেউ গ্রেপ্তার হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছেন। নারায়ণগঞ্জের সে সমাবেশে বেগম খালেদা জিয়া আরো বলেছিলেন, আওয়ামী লীগের পরিণতি হবে অত্যন্ত খারাপ এবং ভয়াবহ। এমন একটা সময় আসবে যখন ঘর থেকে এরা বের হতে পারবে না জনগণের ভয়ে। কাজেই আপনাদেরকে বলতে চাই, সামনে আপনাদের বড় দুর্দিন, আর এই দুর্দিনে বড় নেতারা সব উড়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন। আওয়ামী লীগকে অবশ্যই জনগণের উপর এই জুলুম অত্যাচারের জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এখন বাস্তব চিত্র হলো, হাসিনার দলের বড় বড় নেতারা পালিয়ে বেড়াচ্ছে। জনতার রোষের ভয়ে অনেকে লুকিয়ে আছে, অনেকে বিদেশে পলায়ন করেছে। গণতন্ত্র তার অপরাধে শেখ হাসিনা ও তার দল ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আজকের পরিস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া রাজনীতিতে কতটা বিচক্ষণ ছিলেন। তিনি যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন তার প্রতিটি কথা সত্য হয়েছে। শেখ হাসিনা নিজেই নিজের পতনের পথ তৈরি করেছেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে। তিনি একের পর এক অন্যায় করেছেন, যার কারণে জনগণ আজ তাকে প্রত্যাখ্যান করেছে। যে শেখ হাসিনা এক সময় নিজেকে অপরাজেয় মনে করতেন, সেই শেখ হাসিনা এখন কোথায়? তার এক সময়ের কাছের লোকেরাই তাকে ছেড়ে চলে গেছে। দেশের ইতিহাসে এত বড় গণ অভ্যুত্থান আর কখনো হয়নি, যেখানে জনগণ একত্র হয়ে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে। আল্লাহ তাআলার গজব থেকে কেউ রেহাই পায় না। শেখ হাসিনার ক্ষেত্রে তাই হয়েছে। তিনি জনগণের দুঃখ কষ্ট বোঝেননি, শুধু নিজের ক্ষমতা ও পরিবারের স্বার্থ রক্ষা করেছেন। আজ তার সে ক্ষমতাও নেই, জনগণও নেই। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।